সেই মসজিদুল আকসা আমাদের মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, ইবাদত করতে দেয় না, এটা আমরা সহ্য করতে পারি না। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকে আমরা লক্ষ্য করেছি ইসরায়েল আবার নতুন ভাবে ফিলিস্তিনের রাস্তায় তারা আক্রমণ করেছে। আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করতেছে। এটা আমরা বরদাস্ত করব না। জাতিসংঘকে বলতে চাই, অবিলম্বে সেই ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। আজকে বাংলাদেশ আইনমা পরিষদ ঢাকা রাজপথে নেমে এসেছে। তৌহিদি জনতাকে আহ্বান করব, মুসলমানদের পক্ষে, ইমানের পক্ষে আমরা রাজপথে নেমে আসি। সংগ্রামী জনতা, বিক্ষুব্ধ জনতা, আমরা লক্ষ্য করেছি জাতিসংঘের কথা মানে না, আমেরিকার কথা মানে না, ইসরায়েলের নেতানিয়াহু একতরফা ভাবে মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে আসছে। আজকে নির্যাতন বন্ধ করতে হবে, ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। ইসরায়েল কর্তৃক মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় আমরা সরকারকে বলবো, শুধু প্রতিবাদ করলে হবে না, ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। গোপনীয় প্রকাশ্যে কোন সম্পর্ক ইসরায়েলের সাথে রাখা যাবে না। সংগ্রামী জনতা, বিক্ষুব্ধ জনতা, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ইসরায়েল দীর্ঘ 75 বছর পর্যন্ত আমাদের মসজিদুল আকসাকে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, ইবাদত করতে দেয় না। এটা আমরা সহ্য করতে পারি না, আমরা সহ্য করবো না।